আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে আমরা ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন আমি দেখে আসি সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমরা আগে একটা জিনিস জেনে রাখি, সেটা হলো আমরা যে কোনো ডিজাইন করি না কেন আমরা অন্যের ডিজাইনগুলো আগে একটু ভালো করে দেখে তারপরে আইডিয়া নিব। ওকে, তো আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সাইজ। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, তাহলে আমাদের কাছে দেখবেন অনার গোল সাইজ চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। এই যে 1200 বাই 228, 1080 বা 1080। তো আজকে আমরা 1080 বা 1080 নিয়ে কাজ করব। ওকে, তো তার জন্য আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আমরা সর্বপ্রথম নিউ ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা যে সাইজটি দিব, আমরা ওয়েব যেহেতু আমাদের এটা সোশ্যাল মিডিয়া, তো সেক্ষেত্রে আমরা ওয়েবটা সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে আমরা দিব 1080 বাই 1080। ওকে, আমরা রেজুলেশন রাখবো 72 আর কালার মোড রাখবো RGB, যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের জন্য পোস্ট। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই একটা পোস্ট চলে আসছে। তো আমরা এই ডিজাইন নিয়ে আসি, আমরা যেই ডিজাইনটি দেখে দেখে কাজ করব। ওকে, আমরা এই ডিজাইনটির মতো একটি ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে আমরা সর্বপ্রথম একটা শেপ নিব। ওকে, আমি রেক্টেঙ্গেল শেপ দিয়ে সেম সাইজে এই বরাবর নিয়ে আসলাম। আনার পরে আমরা এটাকে একটি কালার দিয়ে দিব। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করার পরে আমি আগে থেকে একটি বার্গার ডাউনলোড করে রেখেছি, যেহেতু আমি ওকে, তো তার আগে আমরা যেটা করতে হবে, তো এখান থেকে আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমরা শিফট অল্টার ধরে আমরা এইভাবে একটি ইলিপসকে নিয়ে নেব। ওকে, তো দেখতে পেলাম যে আমরা অলরেডি ইলিপসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ইলিপসটাকে আলাদা একটি কালার দিয়ে দিই যাতে করে দেখতে সুন্দর হয়। চাইলে এটাকে আর একটু বড় করে নিতে পারি। ওকে, আমাদের সেক্ষেত্রে আর বড় প্রয়োজন হয় না। শিফট অল্টার একসাথে পেস্ট করব আমরা, তাহলে আমাদের একইরূপ ভাবে ডিজাইনটি হবে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আলাদা একটি কালার দিয়ে দিই যাতে করে আমরা বুঝতে পারি। ওকে, আমরা এখান থেকে এই কালার দিয়ে দিলাম, হঠাৎ করে একটু ছোট করে নিলাম। এখান থেকে আমরা আমাদের যেই ইমেজটি আছে ওটিকে প্লেস করে দেব। তো এখান থেকে আমার ডাউনলোড এটি বিজনেস কার্ড, ওকে, এখান থেকে আমার আমি তো এটাকে এভাবে নিয়ে এসে আমরা এটাকে মকআপ করে দিব। তো আমরা জানি যে মকআপের ক্ষেত্রে ইমেজটি থাকতে হবে এমবেডেড করে রাখবো অবশ্যই, আর না হয় আমাদের ফাইলটি অন্য জায়গায় গিয়ে ম্যাচিং দেখাবে। ওকে, তো আমরা এখান থেকে যেটা করব, আমরা ইমেজটিকে নিচে পাঠিয়ে দিব। তো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড বা ব্যাক দিলেও চলে যাবে। আমরা দুটোটিকে অ্যাডজাস্ট নিয়ে Ctrl+2 দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। আমরা দুটোটিকে এক্স্যাক্টলি ভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ক্লিপিং মার্কস করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা ক্লিপিং মার্কস করে দিলাম। তো ক্লিপিং মার্কস করে দেওয়ার পরে আমরা আবার একটি ইলিপস নেব। ইলিপস নিয়ে কিবোর্ড থেকে সেম ভাবে শিফট অল্টার পেস্ট করে আমরা এখান থেকে এই কালারটি নান করে দিব এবং এটাকে আমরা হোয়াইট কালারে নিয়ে আসব। ওকে, আমরা এটাকে হোয়াইট কালার নিয়ে আসলাম। আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেই যাতে করে আমাদের চিকনাটা বোঝা যায়। ওকে, আমরা এটাকে ধরে এই যে এই সেম সাইজ বরাবর বসিয়ে দিতে হবে। তো আমি শিফট অল্টার ধরে এটাকে সেম বরাবর নিয়ে যাব একটু ছোট করে।
ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম এদিক থেকে। তারপরে আমরা এটাকে কপি করব। আমরা চাইলে এটাকে আর একটু মোটা করে নিতে পারি। ওকে, আমরা একটু মোটা করে নিলাম যাতে করে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হয়। তো এখান থেকে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি আবার উপরে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমি শিফট অল্টার ধরে এটাকে টেনে, আমার এখন আরেকটি সাইজ আসতেছে, এটাকে টেনে একটু বড় করে দিলাম। বড় করে আমি এখানে অ্যানাদার একটি কালার দিয়ে দিব। ওই কালারের সাথে মিশ্রিত একটি কালার দিয়ে দেবো। ওকে, এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। এটাকে আমি আরেকটু বড় মোটা করিয়ে নেই। ওকে, আমরা ওইটার সাথে ম্যাচিং করে দিই। শিফট অল্টার ধরে এক্স্যাক্টলি ভাবে ম্যাচিং করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটি ম্যাচিং হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে দেখি, এই কালারটি দিয়ে দেখি। এই কালারটি না, ওকে, আমরা এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম যাতে করে আমাদের এটা একটি সুন্দর হয়। তো এখান থেকে তারপরে আমরা পেইন্ট টুলটা নেব। পেইন্ট টুলের মাধ্যমে এই যে এখান থেকে ধরে আমরা এই কর্নার পর্যন্ত নিয়ে আসব। আসার পরে আমাদের ডিজাইনটা ভাবে আমরা ক্লিয়ার করে নিতে হবে। এখান থেকে আমি এখানে চলে আসলাম। ওকে, এখান থেকে আমরা এই যে বরাবর এসে আমি এটাকে একটু রাউন্ড করে নেব। তো এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে নিয়ে অল্টার ধরে আমি হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দিলাম, ছোট করে দিলাম। ওকে, এখান থেকে তারপরে আবার আমরা এই বরাবর চলে আসব। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটা ধরে এক্স্যাক্টলি ভাবে এই বরাবর চলে আসে। হ্যান্ডেলটাকে আমি অল্টার ধরে উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, হ্যান্ডেলটাকে উপরের দিকে উঠিয়ে দিলাম। উঠানোর পরে আমরা হ্যান্ডেলটাকে একটু এই বরাবর দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সেম এই ডিজাইনটার মতো একটি শেপ তৈরি করা হয়ে গেছে। তো আমরা এটিকে কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক। এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে হাইড করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা এখন ব্ল্যাক কালার দেওয়ার পরে আমাদের ডিজাইনটা একইরূপভাবে হয়ে গেছে। তো এরপর আমরা যেটা করতে হবে, আমরা আমাদের নিচের লাইনটাকে লাইন সেগমেন্ট টুল ভালোভাবে টানতে হবে। তো আমি আবার এখান থেকে পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পরে এই যে সেমভাবে এখান থেকে ধরে আমি এই বরাবর আসলাম। আসার পরে এটাকে ধরে এভাবে ভাগ করে দিয়ে আমি এখান থেকে এই যে কর্নার থেকে একটু ঘুরিয়ে দিয়ে, ওকে, এখান থেকে আমি আবার এই যে এই বরাবর চলে আসলাম, কন্ট্রোল জেড দেই, এই বরাবর চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবো। আসার পরে এই যে এখান থেকে এটাকে একটু বাঁকা করে নেব। ওকে, বাঁকা করে অল্টার ধরে আমি হ্যান্ডেলটাকে এদিকে ঘুরিয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে বোঝার জন্য আমরা এটাকে হাইড করে দেই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এখান থেকে আমি সেম ভাবে আবার এখানে চলে আসে এই যে হ্যান্ডেলটাকে বাঁকা করে দিলাম। ওকে, এখান থেকে আমি এখন অ্যানাদার কালার দিয়ে দিই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের শেপটাও অলরেডি ক্রিয়েট করা শেষ। আমরা চাইলে এই শেপকে একটু মডিফাই করে ছোট বড় করে নিতে যদি আমাদের প্রয়োজন হয়। তো প্রয়োজন নেই, আমাদের এটা যেভাবে আছে এভাবে থাক, তাতে করে সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো এখান থেকে এখন আমরা এই যে উপরে আমরা একটি লোগো বসাতে হবে। তো আমি একটি লোগো নিয়ে আসি, দেখি আমার কাছে এক্স্যাক্টলি কোনো লোগো আছে কিনা। ওপেন করে নিই। ওকে, আমরা এই লোগোটি পেয়েছি। এই লোগোটিকে আমরা ইমেজ টেস্ট করে নিই। উইন্ডো, ইমেজ টেস্ট সিলেক্টেড। ঠিক আছে, এখানে কালার ধরে দিলাম। আবার 4-5টা কালার, একটা দিয়ে দিলাম 6টা। ইমেজ টেস্ট। ওকে, আমাদের এটা যেমন হোক মোটামুটি ইমেজ টেস্ট হয়ে গেছে। অবশ্যই এটা কাস্ট করার প্রয়োজন ছিল, তো আমরা কাস্ট করতেছি না। ওকে, আমরা এটাকে এনে আমাদের এই লোগোটাকে এখানে এনে ছোট করে অল্টার ধরে জাস্ট এখানে বসিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখা যাচ্ছে। তো আমরা এই লোগোটা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের যেই পোস্টার ডিজাইন করবো, এটার অনেক সময় থাকে কি ডিসকাউন্ট থাকে
বা মেলা অফার থাকে, তো আমাদের যেই যার ডিজাইনের সাথে যেটা মেলে, তো আমি এখানে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি ভাবে ডিসকাউন্ট, যাতে এবং এই লেখাগুলোতে আমরা এরকম ধরনের ফন্ট ইউজ করতে হবে যাতে করে আমাদের খুব একটা লেখাটাকে একটা ডিমান্ডফুল ধরা যায়। তো আমি এখানে দিলাম 25% ভাগ। ওকে, আচ্ছা, এখানে আমরা এই লেখাটাকে দেখেন একটু অন্য ফন্ট ব্যবহার করে দেখব কিরকম দেখা যাচ্ছে। ওকে, আমি এই ফন্টটাকে ব্যবহার করতেছি, দেখি এটার কোনো, হ্যাঁ ঠিক আছে, এটাকে বোল্ড করে দিলাম। ওকে, এটাকে আমি শিফট অল্টার ধরে একটু বড় করে নিলাম, নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এক্স্যাক্টলি ভাবে, একটু ছোট করা প্রয়োজন। ওকে, তো আমি একে বসিয়ে দিলাম। তারপরে নিচে লেখা ডিসকাউন্ট, তো আমি লিখে দিচ্ছি ডিসকাউন্ট, যেভাবে লেখা প্রয়োজন আর কি, অবশ্যই আমরা সেভাবে লিখে নিব ডিসকাউন্ট। ওকে, আমরা এই ডিসকাউন্টটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে হলো ফ্রি ফ্রি ফার্স্ট আমরা ফ্রি ফার্স্টটাকে আবার এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে লেখা ডেলিভারি, তো এটা আমাদের অন্য একটি ফন্ট ব্যবহার করতে হবে যাতে করে লেখাটা একটু ডিমান্ডফুল হয়। ওকে, আমি এটাকে এই ফন্টে রাখবো, বাট ফন্টের ভার্সনটা চেঞ্জ করে দিলাম। ওকে, হ্যাঁ, চিকেন এই ভার্সনটা দিয়ে দিলাম, এখান থেকে ডেলিভারি। ওকে, আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমাদের এই যে মাঝখানে যেই লেখাগুলো, এগুলি অবশ্যই একটু লিখে দিই, তাহলে সুন্দর হবে, যাতে করে আমাদের লেখাগুলো সুন্দর হয়। ওকে, এটাকে আমরা সাদা করে দেই, হোয়াইট কালার করে দিই, তাহলে লেখাটা আমাদের ফুটবে ভালো। সিলেক্টেড হোয়াইট। ওকে, আমরা এটাকে এখান থেকে হোয়াইট কালার করে দিয়ে এই যে এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর হলো ফুড, FWD ফুড বসিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে বোল্ড কালার করে দিব। তো আমি এটাকে বোল্ড দিয়ে আমরা এটাকে এই ফন্টটা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা দেব ফর হোম ডেলিভারি, লিখে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি, FREE ফ্রি, HOME ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম। ওকে, আমি এখানে লিখে দিলাম যে ফ্রি হোম ডেলিভারি। অবশ্যই এটাকে আমরা একটু চিকনা করে দেব, চিকনা করে দিলাম। শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দেই, এটাকে আমরা একটু ডেমোক্রেট কালার দিয়ে দিলাম, সিলেক্টেড। ওকে, কালারটাকে এখন আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, এই বরাবর বসিয়ে দিলাম। তারপরে আমরা আমাদের কন্টাক্ট দিতে পারি, কন্টাক্ট নাম্বার তো দিয়ে দিলাম। ওকে, আমরা এখান থেকে আমাদের কন্টাক্ট নাম্বারটা তাও হোয়াইট কালারে পরিণত করে দেব। ওকে, আমরা আমাদের হোয়াইট কালারটা দিয়ে দিলাম। শিফট অল্টার ধরে আমরা এটাকে ছোট করে নেব। ওকে, আমরা এখানে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা একটি ঘর করে ঘর মধ্যে দিতে পারি যে ওয়াটার নাও, তাহলে আমাদের লেখাটা এক্স্যাক্টলি সুন্দর ফুটে উঠবে। তো ওকে, চমৎকার, এই কালারটা দিয়ে দেই। ওকে, এখান থেকে আমরা দিয়ে দিই, লিখে দিই ওয়াটার নাও, ORDER ওয়াটার NOW। তো আমরা লিখে দিলাম ওয়াটার নাও, এই লেখাটাকে বোল্ড দিয়ে দেই। ওকে, আর লেখাটাকে হোয়াইট করে না ব্ল্যাকই থাক, তাহলে সুন্দর দেখা যাবে। এটাকে শিফট অল্টার ধরে লেখাটাকে একটু ছোট করে দিলাম। ওকে, যাতে ঘরটা ভরে। ওকে, আমরা এটাকে চাইলে অ্যালাইন করে নিতে পারি, তো প্রয়োজন নাই, যেহেতু করে বসে গেছে। আমরা এটাকে এখানে এনে একদম সুন্দরভাবে
পারফেক্টলি বসিয়ে দেব। আমরা এটাকে আর একটু উপরে উঠাই, এটাকে আর একটু উপরে উঠাই, এটাকে এই যে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি আমাদের ডিজাইন তৈরি হয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আসলে এভাবে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কার্ড করতে পারবো। তো আমরা যারা নতুন ডিজাইন শিখতে চাচ্ছি তারা অবশ্যই আমরা গুগল থেকে হোক বা যে কোনো ওয়েবসাইট থেকে হোক অন্যের ডিজাইনগুলো একটু ফলো করার চেষ্টা করব, তাহলে অ্যাকুরেটভাবে আমাদের কালার ম্যাচিং ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।